দেশের ৬ কোটি মানুষ শ্রম সুরক্ষার বাইরে, যেখানে প্রায় ১৪০ খাত উপখাতে নেই ন্যূনতম মজুরি নির্ধারণ। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শ্রমিক সুরক্ষায় সবাইকে নিয়ে শ্রম সংস্কার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন শ্রম সংস্কার কমিশন। আর শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সকল মন্ত্রণালয়ে অন্তর্বর্তী রিফর্ম সেল গঠনের দাবি জানিয়েছে সিপিডি। তরিক ইসলামের রিপোর্ট। দেশে প্রতিনিয়ত কমছে নারী শ্রমিকের হার, নেই শ্রমিকদের ন্যূনতম মজুরি, নেই সামাজিক ও আইনি সুরক্ষাও। এমন বাস্তবতায় শ্রমিকদের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তাবনা তুলে ধরতে এই আয়োজন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। এ সময় শ্রমিকদের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানান বিভিন্ন শ্রম সংগঠন থেকে অংশ নেয়া আলোচকরা। সংবিধান আমাদেরকে সংগঠন করার, মত প্রকাশের স্বাধীনতা, দর কষাকষি করার অধিকার দিলেও আমরা এমন সব আইনের জালে জর্জরিত এবং আটকা পড়ে আছি যে সেই আইনগুলোকে আসলে পরিবর্তন করা দরকার। এবং এই যে যৌথ দর কষাকষি এবং এই যে ডায়ালগের জায়গাটা, এই জায়গাটাতে আমাদের হয়তো খানিকটা ঘাটতি আছে। অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশনের প্রধান জানান ৮৫% শ্রমিকের স্বার্থ সুরক্ষায় কাজ করছে কমিশন। ৬ কোটি মানুষের কোনো আইনি সুরক্ষা নেই, মনে রাখতে হবে। আইনটা আমরা যত আলোচনা করতেছি সব হচ্ছে ওই ১৫ ভাগের মধ্যে আবার ১০ ভাগের নাই, ৫ ভাগের। আউটসোর্সিং কর্মচারীদের নেই, হ্যাঁ, আপনার জুনিয়র অফিসারদের নেই। তো এরকম অনেক বাদ দিলে তাহলে যখন আমরা ৮৫ ভাগের কোনো আইনি সুরক্ষা নাই, কোনো মজুরির মানদণ্ড নাই, সে কার কাছে কত টাকা চেতে পারে, তার কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ নাই। আর সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম জানান শ্রমিক স্বার্থ সুরক্ষায় বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা। যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন তারা হয়তো যথেষ্ট প্রস্তুত রয়েছেন, কিন্তু ইনফরমালি সেক্টরে যারা রয়েছেন তারা হয়তো এখনই প্রস্তুত না পুরোপুরি সেগুলো করার। সুতরাং ধাপে ধাপে একটি কার্যক্রম নিতে হবে সাপ্লাই চেইন ভিত্তিক, মন্ত্রণালয় ভিত্তিক, যাতে ধাপে ধাপে বড় ছোট মাঝারি যারা রয়েছেন, গ্রুপ অফ কোম্পানিজ যারা রয়েছেন, দেশি বা বিদেশি কোম্পানি যারা রয়েছেন, দেশে কাজ করছেন, তারা যাতে ধীরে ধীরে এগুলো বাস্তবায়নের ব্যাপারে অনুবর্তী হন। এ সময় শ্রমিকদের স্বার্থ বিরোধী আইন সংস্কারেও দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।